তারাবি নামাজ কত রাকাত এই নিয়ে সমাজে অনেক বিতর্ক, তবে এটি কোনো বিতর্কের বিষয় নয়। একদম সাদা পানির মতো স্বচ্ছ, সাদা কাপড়ের মতো পরিষ্কার। আর সেটা একদম। হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1147 এবং 994 নম্বর হাদিস, 1123 নম্বর হাদিস এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 2013 নম্বর হাদিস স্পষ্টভাবে এসেছে যে আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রির নামাজ কত রাকাত ছিল রমজান মাসে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানবতী মহিলা ছিলেন, গুণবতী মহিলা ছিলেন। তাই তিনি সারা বছর হিসাব দিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান হোক কিংবা অন্য কোনো মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে বোঝা গেল রমজান মাসে 11 রাকাত আর অন্য মাসেও 11 রাকাত। এখন কিছু ভাই বলে যে এটা তো তাহাজ্জুদের নামাজের কথা বলা হচ্ছে, ওটা তো, আর আমরা তো তারাবির কথা বলছি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে উচ্চারণ করেছে রমজান হোক কিংবা অন্য কোনো মাসে, মানে রমজান মাসে যেটা পড়তেন সেটা তাহাজ্জুদ, আর সেটাই আরেক নাম হচ্ছে তারাবি, এবং অন্য কোনো মাসে সেটা তাহাজ্জুদ। তো তারা যদি দাবি করে যে এটা তাহাজ্জুদের নামাজ, তাহলে তারা কি এই হাদিস দেখাতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তারাবি পড়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়েছেন 11 রাকাত? রাইট। কারণ আল্লাহ নবী যে স্ত্রী বলেছেন রমজান কিংবা অন্য কোনো মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে যেটা অন্য মাসে তাহাজ্জুদ সেটা রমজান মাসেই তারাবি, একবারে স্পষ্ট কথা। এবং আরো হাদিস রয়েছে সহিহ মুসলিমের 1602 এবং 1608 নম্বর হাদিসের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। একদম। তো প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশ বলেন আর ভারত বলেন, প্রত্যেক বছর আমরা রমজান মাস এলেই একটা বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে যাই, সেটা হলো তারাবির নামাজ। যে আসলে তারাবির নামাজ আমাদের ক রেখাত পড়া উচিত, 20 রেখাত নাকি 8 রেখাত, এই নিয়ে। তো এটা কোনো বিতর্কের বিষয় নয়, আমাদের জানতে হবে কোনটা সঠিক, হাদিসে কোনটা রয়েছে। তো মাশাআল্লাহ এই ভাইটি হাদিসের রেফারেন্স সহকারে যে যুক্তি কথাগুলি বলেছেন, তো আমি মনে করি খুবই গ্রহণযোগ্য কথাগুলি, এবং প্রত্যেক মুসলমানের কথাগুলি শুনে বোঝা উচিত যে আসলে কোনটা সঠিক আর কোনটা ভুল। রসুলের সুন্নাত অনুযায়ী আমাদের তারাবির নামাজ ক রেখাত পড়া উচিত।